আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ২৮ রমাদান চলছে। রমাদান ঠিক শেষ হয়ে গেছে। হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে রমাদান। আমরা কি আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে পেরেছি? মালিকের কাছ থেকে আমরা কি মাসুম হতে পেরেছি? আমরা কি রবের পথে ফিরে যেতে পেরেছি? বিগত ২৭টি রমাদান চলে গেল। আমরা কি রমাদানকে সুন্দরভাবে সাজাতে পেরেছি? জীবনকে সুন্দর করে সাজাতে পেরেছি? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান পেয়ে আমরা যারা গুনাহ ক্ষমা করাতে পারলাম না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমরা কি ধ্বংসের কাতারে চলে গেলাম? আমরা কি মালিক এর কাছ থেকে গুনাহ ক্ষমা করাতে পারলাম? যেই রমাদান এসেছে তাকওয়া অর্জন করাতে, আমরা তো সেই গুনাহগুলো করেই যাচ্ছি। আমরা কি অন্যায়গুলো ছাড়তে পারছি না? আমার চোখের রমাদান হচ্ছে না, আমার চোখের সিয়াম, হাতের সিয়াম, হাত দ্বারা এখনও যদি আমি মানুষকে কষ্ট দিয়ে থাকি, মুখ দিয়ে এখনও যদি কষ্ট দিয়ে থাকি, যুবক তুমি যদি এখনও, নারী আপনি যদি এখনও যদি আমরা চোখ দিয়ে গুনাহ করতে থাকি, কান দিয়ে গুনাহ করতে থাকি, তাহলে পুরো মাস আমাদের কি শিক্ষা দিল? আমাদের রব আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন। কি আমরা করলাম? এই পৃথিবী থেকে তো আমরা চলেই যাব। এই পৃথিবী থেকে আমাদেরকে তো চলে যেতে হবে, প্রত্যেককেই চলে যেতে হবে। আমরা কি মাফ নিতে পেরেছি? আমরা তো চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং ঠিক শেষ দিকে আমরা চলে এসেছি। আমরা চাচ্ছি না আর গুনাহ করতে, আমরা চাচ্ছি না আর অন্যায় করতে। মালিক যেন আমাদেরকে কবুল করেন, মালিক যেন আমাদেরকে রহম করেন। আমরা পেয়েছি আর মাত্র 2টা দিন বাকি আছে, 2টি রাত বাকি আছে, সম্ভাব্য এক রাত, আর না হয় 2টি রাত বাকি আছে। এই যে লাইলাতুল কদর পেয়েছি কিংবা না পেয়েছি, আমরা যেন মালিকের কাছে এই দোয়া করে বেশি বেশি নিজেদের জন্য ক্ষমা চাই। আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়েই যাই, আমাকে একটু শিখিয়ে দিন, আমি কি দোয়া করব। যদিও আমরা পেছনে দোয়াগুলো করে এসেছি, আল্লাহ রসুল আম্মাজানকে শিখিয়ে দিয়েছেন, আয়েশা তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বেশি বেশি ক্ষমা চাইব আল্লাহর কাছ থেকে। যদি আমরা মাফ পেয়ে যেতে পারি, তার পথে ফিরে যেতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহ উনি মাফ করে দিবেন। সবচেয়ে বড় আমাদের জন্য যেটা পাওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি আল্লাহর পথে ফিরে যেতে পারি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদের জীবনের সব গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে আমাদের আমল নামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখনই আমরা দোয়ার দিকে যাচ্ছি। আসুন রবের কাছে গুনাহ ক্ষমা চেয়ে আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মালিক, আমরা আপনার গুনাহগার গোলাম, আমাদের দর্শকদেরকে নিয়ে কোথায় কে কোত্থেকে জড়িত হয়েছে আপনি তো সবই দেখছেন, আপনার কুদরতি নজর দিয়ে দেখছেন। উলামায়ে কেরাম আমাদের সাথে সুন্দরভাবে দোয়ায় জড়িত হয়েছেন। মালিক, আপনার কাছে এই শেষ দিকে রমাদানের এই শেষ সময় আপনার কাছে আমরা ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া কবুলের সময় আপনার কাছে আবেদন, আমাদের জীবনের প্রত্যেকটি গুনাহ খাতা আপনি মাফ করে দেন। মালিক, আপনি আমাদেরকে আপনি গুনাহ খাতা মাফ করে দেন, আপনি আমাদেরকে মাসুম করে দেন। মালিক, আপনি আমাদেরকে পাপী হিসেবে আমাদেরকে আর রাখিয়েন না। আপনার কত গোলামকে রমাদান ক্ষমা করেছেন, আমরা কি মালিক এতই নাফরমান হয়ে গিয়েছি? আপনার কাছে হাত পেতেছি, আমরা নাফরমান হলেও আপনার রহমত থেকে নিরাশ হতে চাই না। আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা কেউ বাবাকে হারিয়েছি, ইফতার সামনে নিয়ে মনে পড়ছে বাবার কথা, ইফতার সামনে নিয়ে মনে পড়ছে দাদার কথা, ইফতার সামনে নিয়ে মনে পড়ছে মায়ের কথা, নানার কথা, নানির কথা, দাদির কথা। একই সাথে তাদেরকে ইফতার করতাম, আজ তারা নেই। মালিক, সকলের মকবার টুকুন আপনি জান্নাতের টুকরা বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আপনজনদের মকবার টুকুন জান্নাতের টুকরা বানায় দেন। এই রমাদানে ফিলিস্তিনের কি অবস্থা হচ্ছে, গাজার কি অবস্থা হচ্ছে, মালিক ইফতার
ইফতারি করলে সাহারি করতে পারছে না, সালাত আদায় করতে পারছে না। কত মুতাদিন যারা, তারা অনেক অনেক ষড়যন্ত্র করছে। মালিক, সেই ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন আল্লাহ। পৃথিবীবাসীতে যত মুসলমান আছে সকলকে আপনি রহমা বারাকার চাদরে আবদ্ধ করে নেন। মালিক, আমাদের সকলকে হেদায়েত নসিব করেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যেই দিন চলে যাব মালিক, আমাদের প্রত্যেককে ঈমানি মৃত্যু দান করেন আল্লাহ। প্রত্যেকের পরিবারে আপনি বারাকা দান করেন। আত্মীয় স্বজন যারা দূরে থাকে প্রত্যেককে আপনি বারাকার চাদরে আবদ্ধ করে নেন। মালিক, আমাদের মনের নেক মাকাসিদগুলো কবুল করেন আল্লাহ। সামনে আবার যেন আমরা রমাদান পেয়ে আমল করতে পারি, সামনের দুটি রমাদানে আমরা যেন আমল করতে পারি, আমরা যেন মাসুম হয়ে আপনার কাছে কবুল হতে পারি। আল্লাহ, আপনি কবুল করেন। আল্লাহুম্মা ইহফাযিল মাসজিদাল আকসা মিন উদওয়ানিল মু'তাদিন, আল্লাহুম্মা আজিরনা মিনান নিরান, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিক ওয়া শিকরিক ওয়া হুসনি ইবাদাতিক। মালিক, যেদিন চলে যাব আমাদের ঈমানি মৃত্যু দান করিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।